নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পটলের সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে। পটলের এই নতুন স্বাদের নিরামিষ রেসিপিটি থাকলে ভাত বা রুটির সাথে আর কিছুই লাগবে না। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগবে আশা করি। বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আমি পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি হালকা করে ছাল রেখে। তারপর দুধারে একটু কাট লাগিয়ে নিচ্ছি। একে সাইডে কিন্তু কাটটা লাগাবেন না। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পটলের মধ্যে কাটটা লাগাচ্ছি, যাতে পটলের ভিতরে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢোকে। এরপর আমি পটলের মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দেব, আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। একদম বেশি পরিমাণে হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করব না, তাহলে কিন্তু পটলটা তেলে ভাজার সময় তেলটা ভীষণই কালো হয়ে যায়। এবারে হলুদ এবং লবণটা পটলের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে মিক্সার জারে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সার জার। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। 1 চামচ পোস্ত, 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ পরিমাণে লবণ। এবার ঢাকনা বন্ধ করে একটু প্রথমে ঘুরিয়ে নিলাম, যাতে বেটে নিতে সুবিধে হয়। দেখতেই পাচ্ছেন হালকা করে ঘুরিয়ে নিয়ে এরপর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। এবারে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে প্রথমে পেস্ট করব খুব ভালোভাবে। বন্ধুরা, এবারে গুঁড়ো মশলাটা এবং কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে নিয়েছি। এবারে আমি এর সাথে কিছুটা টমেটো দেব। টমেটোটা কিন্তু প্রথম থেকে দিয়ে দিলে এগুলো কিন্তু গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে পেস্ট হবে না, তাই আমি অবশ্যই কিন্তু টমেটোটা লাস্টেই পেস্ট করছি। ওদিকে মশলাটা রেডি করে সাইডে রেখে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এবারে পটলগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু পটলগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। পটলটা যত ভালোভাবে ভাজবেন ততই কিন্তু বেশ রান্নাটার স্বাদ দুর্দান্ত লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতন করে পটলটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এই রেসিপিটি বানানো একদম সহজ, একদম কম সময় লাগে। বাড়িতে কোনো আত্মীয় বা মেহমান এলে ঝটপট বানিয়ে দিতে পারবেন এবং যে কোনো নিরামিষ বা আমিষ দিনে এই রেসিপিটি বানালে ভাত বা রুটির সাথে আর কিছুই লাগবে না। পটলটা ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে আদা বাটা দেওয়ার পর তেলটা না ছিটকায়। 1 চামচ ভরে আদা বাটা দিয়ে আদাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আদাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার মিক্সার জারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাদের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুই আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়ো মশলার সাথে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এবারে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন। উষ্ণ গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। এবারে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব প্রায় কয়েক সেকেন্ডের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ পরিমাণে চিনি। এবার ঢাকনা বন্ধ করে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা বেশ খুব সুন্দর ফুটে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এবারে পটলটা দিয়ে আরও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এই পটল রান্নার স্বাদ এবং ফ্লেভার বাড়াতে এবারে আরও একটা উপকরণ আমি অ্যাড করব। এটা আমি রান্নার আগেই বানিয়ে রেখেছিলাম।
প্রথমে কড়াইটাকে গরম করে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তুলে নিতে হবে। এই কালো জিরেটা যখনই পটলটা রান্না হয়ে যাবে একদম শেষের দিকে, দেখুন বন্ধুরা ঢাকনাটা এখন খুলে নিয়েছি। এখন কিন্তু পটলটা সম্পূর্ণ আমাদের রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা কালো জিরে উপর থেকে দিয়ে দেব। কালো জিরেটা দেওয়ার পর সাথে সাথে গ্যাসটা অফ করে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে কালো জিরের ফ্লেভারটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পটলের কালারটা কিন্তু এখন দুর্দান্ত হয়েছে। এবারে নিরামিষ পটলের রেসিপিটা ভাত বা রুটির সাথে সার্ভ করুন, খেতে ভীষণই ভালো লাগে। আজকের এই রেসিপিটা আশা করি ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।